আজকে আমরা এসেছি বেলুন মঠ ঘুরতে। পুরোটা ঘুরবো আর তোমাদের দেখাবো। সকাল সকাল খুব ঠান্ডা লাগছে বলে একটু চা খেয়ে তারপরে ভিতরে ঢুকবো। চা খেতে এসে দেখলাম গরম গরম কচুরি ভাজছে, একটু খেয়ে নি। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুন মঠ। এবার আমি তোমাদের জানাবো মানে কিভাবে পৌঁছানো যায়। এরপর জানাবো মন্দির দর্শনের সময়সূচি, ভোগ প্রসাদের সময় ও মূল্য এবং মন্দির তৈরির ইতিহাস, রেলপথ, জলপথ ও সব পথে তোমরা এখানে আসতে পারবে। আগেই জানিয়ে রাখি, এই মঠের মূল মন্দির ও কিছু এলাকায় ছবি তোলা একদম নিষিদ্ধ। মেন গেটের ডান দিকে আছে সারদা নন্দ ভবন, যেটি হলো হেডকোয়ার্টার অফিস। আর বাঁ দিকে রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের ব্যবহার করা জিনিসপত্র যত্ন করে রাখা আছে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 5 টাকা। এটি হলো স্বামী বিবেকানন্দের মন্দির। 1902 সালের 4 জুলাই এখানে তার পার্থিব দেহ দাহ করা হয়েছিল। পাশেই একটি বেল গাছ রয়েছে, তার নিচে উনি অনেক সময় কাটাতেন। ভেতরটা খুব সুন্দর আর পাশেই গঙ্গা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটি হলো শ্রী সারদা মায়ের মন্দির। এখানেও তার ব্যবস্থা সৎকার করা হয়েছিল। এছাড়াও রয়েছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এটি হলো এখানের মূল মন্দির। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই মঠের গোড়াপত্তন করেন। মন্দিরের ভেতরে পুরো এরিয়াটাই খুব শান্ত। এই দেখো কত রকমের চার্চ হচ্ছে। হলো ফুলকপির চার্চ। তোমার খান করছে। এবার আসি ভোগ প্রসাদ কখন ও কোথায় পাবে সে বিষয়ে। মূল মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে পাবেন প্রাচীন রামকৃষ্ণ মন্দির। এখানে রয়েছে কুপন কাটার কাউন্টার, যার যত ইচ্ছে অনুদান দিয়ে কুপন নিতে পারেন। আমাদের অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, এখন অনেক ধূপ কিনেছি আর অনেক 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 ঘি কিনেছি। এখন ভোগ খেতে যাচ্ছি।
ভোগে কি কি ছিল তোমাদের বলবো। প্রথমে ছিল খিচুড়ি, তারপরে আলুর তরকারি, আমড়ার চাটনি আর পায়েস। পায়েস বাদ দিয়ে সবকিছুই দুবার করে দিয়েছে। খাওয়া হয়ে গেছে, এবার আমার বাড়ি যাচ্ছি। খাওয়ার পরে মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না। এখান থেকে জলপথে খুব সহজেই দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে দেখানোর জন্য শেয়ার করতে ভুলো না।